একটি দেশে গণহত্যা চালিয়ে কেউ পার পেয়ে যাক তা কারো কাম্য নয়। যুগে যুগে বহু শাসক নিজ দেশের অভ্যুত্থান ঠেকানোর জন্য গণহত্যার পথ বেছে নিয়েছে। সেই সব সরকার প্রধানদের করুণ পরিণতিও দেখেছে বিশ্ব। তেমনি জুলাই বিপ্লবে গণহত্যাকারী হাসিনা ও তার দুই মাস্টারমাইন্ড জয় ও কাদেরের বিচারের অপেক্ষায় বাংলাদেশের মানুষ। ইউনূস সরকার এ নিয়ে বেশ তৎপরতা চালিয়ে যাচ্ছেন। বড় বড় রাজনৈতিক দলগুলো থেকে পরামর্শ নিচ্ছেন এ বিষয়ে। সম্প্রতি খালেদা জিয়ার সাথে ইউনূসের একটি ছবি ভাইরাল হয়েছে। বিশ্বস্ত সূত্র থেকে জানা যায় তারা মূলত হাসিনা, জয় ও কাদেরের বিচারের বিষয়ে আলোচনা করেন এবং তাদের ফাঁসি যেন হয় সেই বিষয়েও কথা বলেন। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ছাত্ররা যে আন্দোলন শুরু করে তা তীব্রতা পায় জুলাইয়ের মাঝামাঝি সময়ে। ছাত্র জনতার বিজয় যখন কোনোভাবেই আটকে রাখা সম্ভব হচ্ছিল না, তখন হাসিনা নিজের পোষা পুলিশ বাহিনীকে সরাসরি গুলি চালানোর আদেশ দেয়। লাশের বন্যায় ভেসে যায় সারা দেশ। এই গণহত্যা পরিচালনার আদেশ শেখ হাসিনা দিলেও এর মূল পরিকল্পনাকারী তার ছেলে জয় ও হাসিনা সরকারের সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ইউনূস সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার বিচারের ঘোষণা দেওয়া হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত তদন্ত সংস্থা এবং প্রসিকিউশনে ৫৬টি অভিযোগ জমা পড়েছে। দ্রুততম সময়ে বিতর্কমুক্ত একটি বিচার কাজ সম্পন্ন করতে আশাবাদী ট্রাইব্যুনালের নতুন প্রসিকিউশন টিম। কিন্তু সাক্ষীদের নিরাপত্তা, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ আইন এবং রাজনৈতিক দলকে সাজা দেওয়ার এখতিয়ারের যে সংশোধনীর কথা বলা হচ্ছে, আন্তর্জাতিক মান নিশ্চিতে তার কতটা হয় সেটি বোঝা যাবে অধ্যাদেশ জারির পর। এই গণহত্যার বিচার করা এখন সময়ের দাবি। এই বিষয়ে পরিকল্পনা করতেই ইউনূসের সাথে দেখা করেন খালেদা। সশস্ত্র বাহিনী দিবসে অসুস্থ শরীর নিয়ে ঘর থেকে বের হয়ে আসার প্রধান কারণ এই তিন পাপীর বিচারের বিষয়ে কথা বলা। সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ দেখার ফাঁকে তাদের গভীর আলোচনা করতে দেখা যায়, যেখানে তাদের আলোচনার মূল বিষয় ছিল হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলানো।